ভাইরাল এই পেজটি আপনি কোথাও না কোথাও দেখছেন। তো বন্ধুরা, আপনারা আমাকে অনেকেই প্রশ্ন করেন যে আমরা কিভাবে এই ধরনের পেজের মতো ভিডিও বানাতে পারি, অনেক রিকোয়েস্ট করছিলেন। তো আজকে আমি আপনাদের জন্য এই পেজের মতো কি করে ভিডিও বানাতে হয় এই বিষয়টি আপনাদের সাথে টোটালি শেয়ার করবো। আপনারা যদি এখানে দেখেন, রিসেন্টলি তার ভিডিওগুলোতে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ থাকে, প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ থাকে। যারা শর্ট সেল নিয়ে কাজ করেন তারা কিন্তু অবশ্যই জানেন যে এই ধরনের এআই ভিডিও বানিয়ে কিন্তু আপনারাও চাইলে কিন্তু আপনারা এরকম একটা পেজ বানিয়ে ফেলতে পারেন। তো আমি আজকের এই ভিডিওতে শেয়ার করবো কিভাবে চাইলেও আপনি এরকম ধরনের ভিডিও বানাতে পারেন, একদম রিয়েল ভিডিওগুলো কি করে বানাতে পারেন। টোটাল প্রসেসটা আমি আজকের ভিডিওতে দেখাবো, কিভাবে প্রম্পট লিখবেন, কিভাবে ইমেজ বানাবেন, কিভাবে ভিডিও বানাবেন এবং কিভাবে এডিট করলে আপনারা ফাইনালি এই ভিডিওর মতো ভিডিও বানাতে পারেন। তো অনেক দিন থেকে আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করতেছিলেন যে ভাইয়া আমরা কি করে এই পেজের মতো ভিডিও বানাতে পারি, ভাইয়া কি করে আমরা এটার মতো কাজ করতে পারি। তো আপনাদের কথা ভেবেই আজকে এই ভিডিওটি করতেছি, তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। আমি কিন্তু প্রত্যেকটা লাইন স্টেপ বাই স্টেপ দেখাবো এবং কিভাবে প্রম্পট লিখতে হয় সব বিষয়ে দেখাবো। তো এখানে আজকে এই ভিডিওটি আমরা দুইটি ভাবে বানাবো, একটা হচ্ছে ফ্লো দিয়ে আর একটা হচ্ছে প্রিফিক দিয়ে। তো আপনাদের যেটাতে কমফোর্টেবল হয় সেটা ইউজ করবেন। তো প্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনার যে পেজের ভিডিওটা আপনাদের ভালো লাগছে বা যে ভিডিওটা ভালো লাগছে, যেমন এই ভিডিওটা অনেক বেশি ভিউজ হয়েছে, এই ভিডিওটা অনেক বেশি ভিউজ হয়েছে, তো এখান থেকে যে ভিডিওটা আপনাদের ভালো লাগবে সেটা আপনারা কপি করবেন, দ্যাটস মিনস ডাউনলোড করবেন। তো দেখেন এখান থেকে আমি একটা ভিডিওকে ডাউনলোড করে নিছি, সেটা হচ্ছে যে রিসেন্টলি এই ভিডিওটা তার অনেক ভালো ভিউ হয়েছে, আমি এই ভিডিওটাকে ডাউনলোড করছি। আপনারা নর্মালি যে কোনো একটা ব্রাউজার থেকে ফেসবুকের ভিডিওকে ডাউনলোড করতে পারবেন। করার পরে আপনার সরাসরি চলে যাবেন ক্লাউডে। তো বন্ধুরা, এখানে ক্লাউডে আসার পরে আমরা জাস্ট যে ভিডিওটাকে ডাউনলোড করছি এটাকে এভাবে আপলোড করে দিছি। যেমন এখানে আমাদের ডাউনলোড ফাইলে যদি চলে যায়, এটা হচ্ছে আমাদের সে ডাউনলোড করা ভিডিও, এটাকে আমরা জাস্ট আপলোড করে দিছি। আপলোড করার পরে আমি এখানে একটা প্রম্পট লিখে দিছি। এই যে প্রম্পটটা আমি যদি একটু পড়ে শুনি আপনাদের তাহলে বুঝতে পারবেন। তো এখানে বলে দিছি যে আমি তোমাকে একটা ভিডিও দিছি, ভিডিওটা ওপেন করো এবং দেখে অ্যানালাইজ করো। মানে এখানে ওকে বোঝানোর ট্রাই করতেছি, তোমাকে যে ভিডিওটা দিছি সেটা তুমি ওপেন করো, অ্যানালাইজ করো, দেখো, তারপরে কি কাজ করবা। তারপরে হচ্ছে যে আমি এর মতো করে ভিডিও বানাতে চাই আমার ছবি দিয়ে। তো তুমি যে কাজটা করবা, এখন তুমি আমাকে সুন্দর করে 15 সেকেন্ড একটা ভিডিও জেনারেশন প্রম্পট লিখে দাও। 15 সেকেন্ড হচ্ছে যখন আমরা ফ্রিপিক দিয়ে ভিডিও বানাবো, সিডেন্স 2.0 দিয়ে বানাবো, তখন আমরা 15 সেকেন্ড করে লিখে নিব। আর যদি মনে করেন যে আপনি ফ্লো দিয়ে বানাবেন, সেক্ষেত্রে আপনার 8 সেকেন্ড করে চাইবেন। অ্যান্ড আমি এখানে স্টোরিটা বললাম যে ভিডিওতে কি কি হয়েছে, এখানে বলে দিলাম যে ভিডিওটিতে একটা উটের বাচ্চা আছে, উটের বাচ্চার মাটা মারা গেছে, তার কঙ্কাল দেখা যাচ্ছে, তো কঙ্কালে হাত দেওয়ার সাথে সাথে সে, তো এই বিষয়গুলো আমরা এখানে সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে বললাম। বলার পরে জাস্ট ইন্টার দিয়ে দিলেই এখানে কিন্তু সে আমাকে ডিটেলে লিখে দিচ্ছে সব কিছু। এই যে দেখেন, সে এখানে বলে দিছে কি কি দেখছে ভিডিওতে। আমি এগুলো একটু কেটে দিই কারণ এগুলো আমরা আগে করে ফেলছি, তো আমি এখানে একটু দেখাইলাম। সে বলতেছে যে আমি ভিডিওটি সম্পূর্ণ অ্যানালাইজ করছি, এটা হচ্ছে একটা পেজের নাম বলে দিচ্ছে যে পেজের ভিডিও কাচ্ছে এক উটের বাচ্চা, একটা মানুষ আল্লাহর কাছে দোয়া করতেছে হাত তুলে, কঙ্কালের হাত দেওয়ার সাথে সাথে মা উঠে জীবিত হয়ে বেঁচে ওঠে এবং মা উঠে, তারপরে শেষ লাইনে এটা লিখে দিছে। তো ডিটেলসে কিন্তু সে আমাকে এখানে একটা মাস্টার প্রম্পট লিখে দিছে 15 সেকেন্ডের। তারপরে সে আমাকে এখানে আপডেট করে নিলাম। তারপরে যে কাজটা করলাম, এটা হচ্ছে 15 সেকেন্ডটা হচ্ছে আমরা যখন ফ্রিপিক দিয়ে বানাবো তখন 15 সেকেন্ড ইউজ করবো। যদি আমরা এটা ভিও 3 দিয়ে বানাই সেক্ষেত্রে আমাদের 8 সেকেন্ড করে লাগবে। সো এখানে বলে দিলাম যে তুমি আমাকে এটাকে 8 সেকেন্ড করে লিখে দাও। এই যেখানে বললাম যে ভিডিওটাকে তুমি 8 সেকেন্ডের প্রম্পট হিসেবে লিখে দাও। এই যেখানে সে আমি কিন্তু ভিও 3 জন্য 8 সেকেন্ড করে আমরা এটাকে কপি করলাম। কপি করে আপনারা ফ্লোতে চলে আসবেন। ফ্লোতে আসার পরে এখান থেকে আপনাদের একটা ইমেজ আপলোড করে দেবেন। যদি এখানে ক্যারেক্টার থাকে নাই, তো এখান থেকে আপনারা জাস্ট চলে যাবেন আপলোডে, এখান থেকে আপনাদের একটা ইমেজ দিবেন। এখানে আমি একটা ইমেজ দিচ্ছি। যেহেতু এগুলো লং ভিডিও, যেহেতু এগুলো শর্টস ভিডিও হবে, সেক্ষেত্রে আমরা 9:60 দিব। দিয়ে আমরা এখানে জাস্ট ওপেন করবো, 9:60 সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে যে আমাদের ইমেজ এটা এখানে আসতেছে, এটা আসলে আমরা এটাকে নিয়ে নিব। সো এটা আমার ইমেজ, আমি এটাকে জাস্ট আপলোড করে দিয়ে এখানে ড্র্যাগ করে নিলাম, নেওয়ার পর জাস্ট রান করে দিলাম। এবার কিন্তু আমার ইমেজ দিয়ে এখানে কিন্তু প্রথম ক্লিপটা জেনারেশন হবে। দেন হচ্ছে আমাদের পরবর্তী ক্লিপের জন্য আমরা এই প্রম্পটটাকে কপি করব, কপি করে নিয়ে যাব আবার সেকেন্ড জায়গায়, এখানে আসার পরে এখানে এটা পেস্ট করব, দিয়ে আমাদের প্রম্পটটা দিব, দিয়ে রান করে দিব। এবার হচ্ছে লাস্ট প্রম্পট, মানে আমাদের 3টা প্রম্পট হলে হয়ে যাবে। তো দেখি আমাদের রেজাল্টটা কী দেয়। আমরা এখানে এই প্রম্পটটা দিলাম, দেওয়ার পরে রান করে দিলাম। তো বন্ধুরা, এটা হচ্ছে আমরা ফ্লো দিয়ে যদি করতে চাই তাহলে আমরা এইভাবে করব। আর যদি আমরা হচ্ছে ফ্রিপিকে করতে চাই সেক্ষেত্রে আমরা হচ্ছে যে এই যে দেখুন আমাদের ফ্রিপিকেটটা দেখায় যদি আপনাদেরকে, এই হচ্ছে আমাদের ফ্রিপিকের রেজাল্ট। আমি এখানে আমাদের ভিডিওটা দিছিলাম, আমি এখানে দেখাবো, আগে আমাদের ভিডিওটা দেখিয়ে নিই। তো দেখতে পারলেন এটা হচ্ছে আমার ভিডিও, যেটা আমি হচ্ছে ফ্রিপিকে বানাইছি 15 সেকেন্ডের একটা ভিডিও। সো এটাকে জাস্ট আমরা ডাউনলোড করে নিলাম।
এখানে যদি ফ্রিপিক আপনারা বানাতে চান সেখানে কি করবেন, দেখেন এটা হচ্ছে ফ্রিপিক বা ম্যাগনিফাই, এটা হচ্ছে ওয়েবসাইটের নাম নতুন করে ফেলছে। দেন এখানে ফ্রিপিকে আসবেন, আসার পরে অবশ্যই আপনারা এটা ক্রেডিট কিনতে হবে, তা নাহলে হতে করতে পারবেন না। দেন হচ্ছে ভিডিও জেনারেশনে আসবেন, আসার পরে এখান থেকে আপনারা সিডেন্স 2.0 সিলেক্ট করবেন, তারপর আপনার প্রম্পটটা এখানে দিয়ে দিলে কিন্তু আপনি সুন্দরভাবে এখান থেকে ভিডিও বানাতে পারবেন। সো এটা হচ্ছে ফ্রিপিকের রেজাল্ট আপনারা দেখতে পারলেন। এখন যদি আমরা ফ্লো রেজাল্টটা দেখি তাহলে বুঝতে পারবো যে এটা রেজাল্টটা কেমন আসছে। তো আমরা ফ্লোতে চলে গেলাম, এটা হচ্ছে ফ্লো রেজাল্ট, 1টা 2টা 3টা। সো এখানে আমাদের ফ্লো রেজাল্টটা দেখা ট্রাই করি কেমন হয়। এটা হচ্ছে ফার্স্ট ফ্রেম ফ্লোতে, আমরা হচ্ছে এটা সেকেন্ড ফ্রেম, এটা নিয়ে যাই। সো আমরা এটা নিলাম, ডাউনলোড করে নেই। দেন হচ্ছে এটা হচ্ছে তার পরবর্তী সিন, যেখানে আমার ছবি দিয়ে আমি মোটামুটি করে ট্রাই করছি, মোটামুটি সিন মিল আছে। দেন এটা হচ্ছে আমাদের ফাইনাল সিন। তো এখান থেকে আমাদের 3টা ক্লিপ নিয়ে নিলাম। এবার চলুন আপনাদের এটাকে সুন্দরভাবে করে দেখাই, এডিট করে দেখাই, 3টা ক্লিপ অ্যাডজাস্ট করে দেখাই কেমন হয়। আমরা ক্যাপকাট ওপেন করলাম, ক্যাপকাট ওপেন করার পর আমাদের যে 3টা ভিডিও ছিল সেগুলোকে ইনপুট করে দিব। এখান থেকে আমাদের 3টা ভিডিও ইনপুট করে নিলাম। এখানে হচ্ছে এটা আমাদের ফার্স্ট ভিডিও, দেন এটা হচ্ছে সেকেন্ড ভিডিও, এটা হচ্ছে 4 ভিডিও। এবার যদি প্লে করি, I'm here now. It's okay. Whimper. God, I beg you. এটা কিন্তু মোটামুটি হয়েছে, ফলোতে কিন্তু মোটামুটি রেজাল্ট আসছে। সো আমরা যদি পারফেক্ট রেজাল্ট পেতে চাই সেক্ষেত্রে অবশ্যই আমাদের হচ্ছে লাগবে সিডেন্স 2.0। এটা হচ্ছে সিডেন্স 2.0 রেজাল্ট। আপনারা যদি দেখেন Restore this innocent. এটা হচ্ছে সিডেন্স 2.0 রেজাল্ট। Please bring it back. Allahu Akbar. MashaAllah. তো বুঝতে পারলেন যে আমাদের কত সুন্দর রেজাল্ট আসছে। এখন আপনারা দুটোর মধ্যে কম্পেয়ার করে যেটা আপনাদের ভালো লাগে সেটা নিয়ে কাজ করতে পারেন। ফ্রিপিকের রেজাল্টটা আমি ফাইনালি আপনাদের দেখাই, আমাদের ফ্লো রেজাল্টটা আপনাদের ফাইনালি দেখাই। I'm here now. It's okay. Whimper. God, I beg you. Restore this innocent life. Please bring it back. Allahu Akbar. MashaAllah. তো বন্ধুরা আমরা কিন্তু দেখতে পারলাম যে আমাদের ফ্রিপিকের রেজাল্টটা কিন্তু অনেক সুন্দর আসছে, যেমনটা আমরা যে লেন্ডার যে ভিডিওটা দেখছিলাম ওরকম। এখন কথা হচ্ছে যে এই ফ্রিপিক থেকে ভিডিও বানাতে গেলে আপনাদের ক্রেডিট লাগবে, আর ভিও 3তে করতে গেলে আপনারা অতটা পারফেক্ট রেজাল্ট পাবেন না। এখন দুটোর কম্বাইন করে যদি আপনারা কাজ করতে চান সেটা হচ্ছে আপনাদের ব্যাপার। বাট আমি বলবো যে ভালো কিছু করতে চাইলে আপনাকে একটু ইনভেস্ট করতে হবে, সেটা হতে পারে টুলসের প্রতি বা হতে পারে আদার্স কোনো জিনিসের প্রতি। অবশ্যই আপনাকে পেইড করতে হবে, কাজ করতে পারেন। দেখেন এখানে কিন্তু এই যে ফুড ট্র্যাকিং ভিডিওগুলো তারা অনেকেই বানাচ্ছে। এখানে সেহেতু শেয়ারেড অ্যাকাউন্ট, আমার পাশাপাশি অনেকেই বানায় এখানে। সো আমি জাস্ট দেখাইলাম যে আপনি যদি ভিও 3 এবং আপনি যদি চান যে এই পেজের মতো ভিডিও বানাবেন কিন্তু 100% বানাতে পারবেন, বাট সেক্ষেত্রে আপনাকে একটা না একটা সাবস্ক্রিপশন নিয়ে দেন আপনি কাজ করতে হবে। সো আশা করি বোঝাতে পেরেছি কীভাবে আপনাকে এই ভিডিও বানাতে হয়, প্রম্পট লিখতে হয়, এই টোটাল বিষয়গুলো। সো দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। সে মতো ভালো থাকুন, সুস্থ থাকুন।